আজকে কিছু কেনাকাটা করলাম, তার সাথে একটা পুডিং বানাইলাম, তাই একটু শেয়ার করি। এখানে দেখেন একটু টুকিটাকি বাজার করা ছিল, তাই টুকিটাকি বাজার করে আনলাম। এখানে মুরগি নিয়েছি, চিড়া আনছি, ডিম আনছি, হলুদ মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপর হচ্ছে 2 লিটার দুধ। এগুলা আজকে দরকার ছিল। মুড়ি থাকতে মুড়ি আনতে হয়, কারণ সবাই মুড়ি পছন্দ করে। আর এখন যেহেতু আম কাঁঠালের দিন, মুড়ি চিড়া না হলে তো মজাই লাগবে না। চিড়াটা আমি বেশি একটা খাই, সবাই খায় না। আর চিড়াটা খুবই ভালো। আর দেখেন এর বাজারগুলো আনছি, এখন আমি সব ডিব্বে ডিব্বে ডেলা রাখবো। আর এদিকে হয়েছে আমি যে ডিম নিয়ে এসেছি, ডিম ছিল ফ্রিজে, তারপর আবার নিয়ে এসেছি। এখন একে একে আমি সব রেখে দিব। আর যেহেতু মেয়ে আবার পুডিং খাইতে চাইছে, তাই এখানে আমি 1 লিটার দুধ এখানে জাল দিয়ে নেব। আর ফালুদা বানাবো, ফালুদা রেসিপিটা এমন আছে, আগামীকালকে পাবেন ইনশাল্লাহ। তারপর হচ্ছে আমি মেয়ে যে কয়েকদিন ধরে বলতেছে ফালুদা বানিয়ে দাও। পরে দেখে আমি পুডিং বানানোর জন্য দুধ গরম দিয়ে দিয়েছি। আসলে 5টা ডিম নিয়েছি, যেহেতু 1 কেজির দুধের সাথে 5টা ডিম দিলে ভালো হবে, যেহেতু মেয়ে দুধ ডিম এমনি খাইতে চায় না। তাই এভাবে দেখেন দুধটা আমি জাল দানি দিয়েছি। এই 1 কেজির একটু বেশি দুধ দিয়েছি। দেখেন কতটা ঘন করে নিয়েছি। এরকম ঘন করলে খুবই তাড়াতাড়ি হয়ে যায় বা কষ্ট হয় না। দেখেন এরকম ঘন করে, তারপর এটার ভেতরে আমি ডিম, চিনি আর গরম মশলা দিয়ে দেবো। দিয়ে দুধটা যেহেতু ঝুরাইয়া গেছে বেশি, একবারে হালকা যেন লোকটা সহে, এরকম করে দেখেন আমি ডিমগুলো দিয়ে দিছি। দেওয়ার পরে এইভাবে ভালোভাবে নাড়াচাড়া দিয়েছি। নাড়াচাড়া দিয়ে পরে এসে আমি অনেকক্ষণ এভাবে ফেটাই নিয়েছি ডিমটা, যেহেতু ডিমের কিছু না থাকে। আর একটা যে গরম মশলা দিয়েছি, যেহেতু ডিমের গন্ধটা না থাকে। পরে থেকে আমি বাড়িটা যেহেতু দিব, তাই আমি একটু বাড়িটা চিনি দিয়ে জালদা নিয়ে আনছি যেহেতু। আর দেখেন আমি চালনিটা দিয়ে আমি দুধটা ছেঁকাদা নিতে আসছি, যেহেতু কোনো কিছু থাকলে আশপাশ থাকলে এটা ছেঁকনির ভিতরে থেকে যাবে। আর এভাবে নাড়াচাড়া দিয়ে আমি যে বাটির ভিতরে ঢেলে নিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি একটা পাতিলে বসাই দেবো। যে পাতিলে বসাই দেওয়া এটা ঢাকনা বা যেটা ঢাকনা দিয়ে দিছি, দিয়ে পানিটা ফুটছে মতন দিছি। এখন আমি আধা ঘন্টার জন্য দিয়ে দেবো। আধা ঘন্টা থেকে 35 মিনিট লাগছে। পুডিংটা হয়ে গেছে, আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। দেখেন পুডিংটা কত সুন্দর হয়েছে। আজকের পুডিংটা কোনো একবার খুব সুন্দর করে সেটিং হয়েছে। পরে রাত্রে যেহেতু খেলা চলতেছে এখানে, তাই আমার মেয়ে বলতেছে একটু পুডিং কাটটা দাও। পরে আমি তোমরা কাটটা খেয়ে নাও। পরে দেখেন আমি পুডিং কাটছে, মানে অল্প খাইছে, ফ্রিজে রেখে দিয়েছে। আমি আবার শুয়ে পড়ছি। কেমন হলো পুডিংটা সবাই একটু জানাবেন। আর আমার বাজারগুলো কেমন হলো জানি না। আমার কি ফেসবুকের ভাগ্য নাই, কোনো কিছুই হইতেছে না। আমার মনিটেশন আসতেছে না। 2-2.5 বছর হয়ে গেল আমি ফেসবুকে কাজ করতেছি। আর হয়েছে হয়তো বয়স দিই না, এমনি এমনি ছাড়ি আর কি ফেসবুকে দেয় কিছুই বুঝি না।